শিক্ষানুরাগী ব্যক্তির নিজস্ব উদ্যোগে তৈরি হলো স্কুলে নতুন বিল্ডিং। উদ্যোগকে সম্মান জানালো মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ব্যক্তিগত উদ্যোগ, আবেগ আর দায়বদ্ধতার মেলবন্ধনে মালদা জেলার হবিপুর ব্লকের সিঙ্গাবাদ আর প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে গড়ে তোলা নজির স্থাপন করলেন শিক্ষানুরাগী মলয় রায়। শিক্ষানুরাগী এই উদ্যোগকে কুর্নিশ জানালো জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসন। উল্লেখ্য, 5 বছর আগে নিজের গ্রামের বাড়িতে ফিরে নিজের ছাত্র জীবনে স্কুলে পা রেখেই ধাক্কা খান মলয় রায়। হবিপুর ব্লকের সিঙ্গাবাদ এলাকায় যে স্কুলে তার পড়াশোনার হাতে খড়ি সেই জরাজীর্ণ ভবন তখন কার্যত পরিত্যক্ত। স্মৃতির সঙ্গে বাস্তবের এই বৈপরীত্য তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অনুমতি নিয়ে নিজের সঞ্চয়ের প্রায় 18 লক্ষ টাকা ব্যয় করে তিনি নতুন করে স্কুল ভবন নির্মাণে হাত দেন। ছাত্র জীবনে পরিচিত কাঠামো বজায় রেখে তৈরি হয় নতুন ভবন। তা তিনি উৎসর্গ করেন প্রয়াত পিতা মনতোষ রায়ের স্মৃতিতে, যিনি দীর্ঘদিন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 2022 সালের 17 ডিসেম্বর সেই ভবনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন জেলা শাসক নিতেন সিংহানিয়া এবং মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন বাসন্তী বর্মন। সেদিনে স্কুল চত্বরে মনতোষ রায়ের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। তবে ভবন নির্মাণে থেমে থাকেননি মলয় রায়। স্কুল চত্বরে ফুলের বাগান, খেলাধুলোর সরঞ্জাম, সিসি ক্যামেরা, প্রবাস পথে পেভার ব্লক বসানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য খেলার মাঠ তৈরির কাজেও তিনি এগিয়ে আসেন। প্রশাসনের সহযোগিতায় তৈরি হয়েছে স্কুলের সীমানা প্রাচীর। ভবিষ্যতে স্কুল সাজানোর আরও পরিকল্পনা রয়েছে তার। বুধবার সিঙ্গাবাদ আর প্রাথমিক স্কুল পরিদর্শনে এসে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বাসন্তী বর্মন। তিনি বলেন, মলয় বাবুর মতন শিক্ষানুরাগীরা এগিয়ে এলে জেলার বহু প্রাথমিক বিদ্যালয়ের চেহারায় বদলে যেতে পারে। পাশাপাশি তিনি ক্লাসে ক্লাসে ঘুরে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান খতিয়ে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। একজন প্রাক্তন ছাত্রের ব্যক্তিগত দায়বদ্ধতা যে কিভাবে একটি স্কুলের ভবিষ্যৎ বদলে দিতে পারে, সিঙ্গাবাদ আর প্রাইমারি স্কুল তারই উজ্জ্বল উদাহরণ। সিঙ্গাবাদ আর প্রাথমিক বিদ্যালয়, এখানে একজন শুভাকাঙ্ক্ষী মলয় রায়, উনি এই স্কুলে প্রায় 18 লাখ টাকা দিয়েছিলেন। এই জন্যই আমি একটু দেখতে এলাম যে উনি কী করেছেন স্কুলের জন্য। প্রথম অবস্থায় উনি যখন 10 লাখ টাকা দিতে চেয়েছিলেন, তারপরে ওটা পারমিশনটা আমি দিয়েছিলাম। তারপর উনি যখন আমি দেখলাম যে 15 লাখ টাকা উনি স্কুলের প্রতি খরচ করেছেন, সেই সময় আমরা স্কুলটাকে উদ্বোধন করার জন্য আমরা ডিএম সাহেব ছিলেন সঙ্গে, আমাদের সেকেন্ডারি ডিআই, প্রাইমারি ডিআই, আমি, এডিএম ম্যাডাম ছিলেন, আমরা এবং ডিপিও সাহেব ছিলেন, সবাই মিলে এসে উদ্বোধন করেছিলাম। কিন্তু তারপরেও উনি আরও সুন্দর করে গাছ টাছ লাগিয়ে আরও সুন্দর করে স্কুলটা সাজিয়েছেন এবং ওইদিকে পিছন দিকে বিশাল বড় একটা ওনার উদ্যোগেই প্রাচীর হয়েছে। সেখানে আমি আবার এসে স্কুলটা একটু দেখতে এলাম যে কত সুন্দর হয়েছে। তো আমি ছোটবেলায় পড়াশোনা করেছি 1 থেকে 4। তো এই স্কুলে যখন আপনার আমার বাবা যখন 2021 সালে মারা যান, উনি এই স্কুলের হেড টিচার ছিলেন। উনি যখন মারা যান, তারপরে 21-এর পরে বাবা মারা যাওয়ার পর, বাবা সেপ্টেম্বরে মারা যায়, আমি অক্টোবর নাগাদ আমি স্কুলে একবার ঢুকি। তো স্কুলে একবার ঢুকে আমি দেখি আমরা এখন যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছি, এটা একটা নতুন বিল্ডিং আমি তৈরি করেছি। এইটাই পুরোনো বিল্ডিং ছিল যেখানে পড়াশোনা করতাম। এটা একটা বেসিক স্কুলের মতো একটাই বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ের বারান্দায় আমাদের ক্লাস হতো, 4টে বারান্দায় 4টে ক্লাস হতো। তো সেই মডেলটাকে রেখে আমি এসে ঢুকলাম এবং দেখলাম ওই বাড়িটা একদম পুরো বাড়ি হয়ে পড়ে আছে। সেই বাড়িটাতে সাপের বসবাস এবং পাশে 2টো বাড়ি হয়েছে সর্বশিক্ষার এতে টাকায়, কিন্তু এই বাড়িটার কোনো সংস্কার হয়নি। তখন মাস্টারমশাই আমার ভাবনার মধ্যে এলো যদি আমি এই বাড়িটাকে সংস্কার করব। তো এই ভাবনা থেকে আসার পর আমি চেয়ারম্যান বাসন্তীর কাছে একটা অ্যাপ্লিকেশন দিলাম যে এই বাড়িটা আমি তৈরি করব এবং একই মডেল রেখে মডেলটাকে চেঞ্জ করব, সেটাকে পুরো অ্যামান্ডমেন্ট করে দিয়ে দিদি আমাকে পারমিশন দিলেন। সেই পারমিশনের পরিপ্রেক্ষিতে আমি এই বাড়িটা তৈরি করি। বাড়িটা তৈরি করার পর থেকে আমি স্কুলটার সঙ্গে এতটাই আমার স্থাপন হয় যে আমি গেলেই স্কুলে আসি, স্কুলটাকে ভালোবাসি। স্কুলে তারপরে আমি আস্তে আস্তে বাগান তৈরি করলাম এবং গভর্নমেন্টের সহযোগিতায়, গভর্নমেন্টের চেষ্টায় সেখানেও বিভিন্ন অফিসিয়ালসকে ধরে একটা 25 লক্ষ টাকা গভর্নমেন্টের মাধ্যমে এখানে একটা পাঁচিল তৈরি হলো। সেই পাঁচিল হওয়ার জন্য স্কুলে একটা অন্যরকম জায়গা তৈরি হয়েছে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন?
আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।